আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের কাছে আরেকটা অনেক মজাদার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। অনেক মজাদার, একদম মজাদার সাথে আমি আপনাদের খাসির মাংস রান্না করব। এটাই আমি আপনাদের শেয়ার করব। অনেকে খাসির মাংস রান্না করেন, খেতে পারেন না, অনেকে গন্ধ করে। এভাবে রান্না করলে এতটাই টেস্টি হবে, আপনি যাকে রান্না করে দিবেন সে বুঝতেই পারবেন না আমি এটা গরুর মাংস রান্না করে দিয়েছেন না খাসির মাংস। এটা দেখার জন্য পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন এই ভিডিওটি দেখতেছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, আবার নতুন কোনো পরবর্তীতে ভিডিও ছাড়লে আপনারা যেন দেখতে পারেন। এই যে দেখুন, আমি এখানে 1 কেজির মতন খাসির মাংস একদম কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এই মাংসটি আমি রান্না করব। এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুনের কোয়াগুলো বড় বড় করে নিয়েছি, আর শুকনো মরিচ, গোটা মশলা, আর এখানে বড় বড় করে আমি 3টা আলু, বড় সাইজের আলু কেটে নিয়েছি। এই মাংসটা আমি হাতে মাখিয়ে রান্না করব। মাংসটা কেটে ধুয়ে একটু আমি লেবুর রস দিয়ে মাখিয়ে রাখছিলাম, যেন এর ভিতর থেকে খাসির মাংসের একটা গন্ধ আসে। অনেকে তো আপনারা জানেন, এই গন্ধটা যেন চলে যায়। এই যে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এটা হাতে মেখে আমি রান্না করব। আর দিয়ে দিলাম আস্ত রসুন। এভাবে রসুন বেটে দেওয়ার চেয়ে এভাবে আস্ত দিলে এটাই বেশি টেস্টি হয়, আপনারা এভাবে একবার হলো দেখবেন। দিয়ে দিলাম সাদা এলাচ ও কালো এলাচ, দারচিনি, তেজপাতা, আর কিছু আস্ত শুকনা মরিচ। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম 2 চামচের একটু কম। মরিচের গুঁড়া দিলাম 1 চামচের মতন। আর আমি কিছু গোটা মরিচ দিয়েছি দেখে মরিচটা গুঁড়া মরিচ কম দিলাম। আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, জিরের গুঁড়া, হলুদের গুঁড়া, মানে সব রকম শুকনা গুঁড়া মশলা দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, মানে রসুন আদা মানে দুটা মিক্সিং বাটা। আর দিয়ে দিলাম একটু সাদা তেল। এবার আমি হাতে সুন্দর করে একদম ম্যাগনেট করে নিব, এত সুন্দর করে মাখিয়ে মশলাগুলো কোনায় কোনায় মাংস সব জায়গায় পুছিয়ে দিব। এই যে দেখুন, আমি সুন্দরভাবে সবটি মশলা একদম মেখে নিয়েছি। এই মাংসটা এখন আমি 30 মিনিটের মতন এভাবেই রেখে দিব। এর মধ্যে মশলাগুলো সুন্দর করে একদম ঢুকে যাবে। আপনারা এভাবে দেখবেন, একটু রেখে দেওয়ার চেষ্টা করবেন, ডাইরেক্ট রান্না করবেন না, তাহলে দেখবেন মাংসের টেস্টটা অনেক ভালো আসে। আমি এখানে এক্সট্রা কোনো পানি দিছি না। এরপর আমি চুলোয় বসিয়ে দিছি, দিয়ে দেখুন মাংসের ভিতর থেকে অনেকটা পানি বের হয়ে আসছে। এবার আমি মাছনদানি দিয়ে আর একটু আমি নাড়া দিচ্ছি, মানে যেন মশলাটা সব জায়গায় পোষায়। আর আমার ভিডিওটি এখনও অবধি আপনারা দেখতেছেন, প্লিজ একটা লাইক করে না থাকলে আপনারা একটা লাইক করে যাবেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আর কমেন্টে বলে যাবেন খাসির মাংস আপনাদের কার কার পছন্দের। আমার তো অনেক পছন্দের একটা খাবার। এক পাশে আমি মাংস কষাচ্ছি, আর এক পাশে আমি আলুগুলো ভেজে দিব। দেখে আমি কড়াইটা একটু গরম করে এখানে আলুর সঙ্গে একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। আলুর কালারটা সুন্দর আসবে দেখতে। লবণ হলুদ দিয়ে আমি আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এভাবে মাংসের মধ্যে আলুগুলো যদি ভেজে দেওয়া হয় তাহলে তো অনেক মজা হয়। কাঁচা আলু দেওয়ার চেয়ে ভেজে দিলে সেই তরকারির টেস্টটা অনেক বেশি দ্বিগুণ বেড়ে যায়। এই যে দেখুন, আমি এক পাশে মাংস কষাচ্ছি। আমি মাংসের মধ্যে কোনো পানি দিছি না, কিন্তু আলুগুলো কষিয়ে নিচ্ছি। এমনিতেই খাসির মাংস রান্না করতে অল্প সময় লাগে, বেশি পানি লাগে না, কিন্তু একটু ম্যাগনেট করে যদি রেখে দেওয়া হয় তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই যে দেখুন, কষাইতে কষাইতে 80% মতন মাংসটা একদম সেদ্ধ হয়ে গেছে। আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুর সঙ্গে আর একটু কষিয়ে নিয়ে আমি ঝোল দিয়ে দিব। আর আমার রান্নাটা কোথাও যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি, একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন, মাশাআল্লাহ দিলে কালারটা কত সুন্দর আসছে। আমি এটা কষাইতেছি। আলুর সঙ্গে মাংসটি আমি সুন্দর করে একবার কষিয়ে নিব।
এখন আমি এখানে ঝোল দিয়ে দিলাম। এখানে একদম রান্না হয়ে যাবে মাংসটি। আলু তো আমি ভেজে রাখছিলাম, ভেজতেই তো 1/2% মতন সেদ্ধ হয়ে গেছিলো। মাংস প্রায় 80% মতো সেদ্ধ ছিল, আর বাকিটা এখন এই রান্নার মধ্যে হয়ে যাবে। এই যে দেখুন একদম পাক উঠে আসছে, আমি আর একটা নাড়া দিচ্ছি। আপনারা এইভাবে ঘরে একবার হলো ট্রাই করে দেখবেন, তখন দেখবেন সবাই একদম আপনার রান্নার প্রশংসা করবে। জি এটা কিসের মাংস খাচ্ছিস, কেউ বলতেই পারবে না, এতটাই টেস্টিও এতটাই মজাদার হয়। এর মধ্যে থেকে কোনো মানে খাসির মাংসের কোনো গন্ধই আসবে না, এতটাই সুন্দর হয়। এই যে দেখুন আমি নামিয়ে নিয়ে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, দিলে এটা কালার যতটা সুন্দর আসছে, এটা খেতেও অনেকটা টেস্টি হয়েছে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপু ও ভাইয়ারা প্লিজ দয়া করে একটা লাইক কমেন্ট করবেন, করে আমার পাশেই থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, তাহলে পরবর্তীতে ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। এই যে দেখুন, আসলে এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতে তো তার চেয়েও অনেক বেশি টেস্টি ছিল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।